বাবা ভাইরা বাবা রে বলে আব্বা হযরতে জুলাইবিবকে আল্লাহর নবী ডাকলেন ডাকার পরে যেন বলতে লাগলেন জুলাইবিব তুমি একটু কাছে আসো না জুলাইবিব যেন কাছে আসলেন কাছে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি আমাকে ডাকলেন হুজুর এই জন্য তোমাকে ডাকলাম বলে হুজুর হ্যাঁ বলুন কিসের জন্য ডাকলেন জুলাইবিব আমি তোমার বিয়ে আমি দিতে চাই সুবহানাল্লাহ জুলাইবিব আমি তোমার বিয়ে দিতে চাই বলো তুমি রাজি আছো হুজুর কি কথা বলছেন আমি দেখতে খারাপ বেঠে আমার মতো অবাক চেহারা কারো নেই হুজুর আমাকে কে বিয়ে করবেন কে বিয়ে করবে এই মক্কাতে এই মদিনাতে কে মেয়ে আছে এই অধমকে বিয়ে করবে তাছাড়া আমার মা নেই আমার বাপ নেই আমি গরিব আমার জীবনে কেউ নেই আমার কাছে টাকা নাই পয়সা নাই হুজুর আমাকে কে বিয়ে করবে আল্লাহর নবী তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন যেন বললেন জুলাইবিব আমি তোমার বিয়ে দিতে রাজি হয়ে গেলাম তুমি বিয়ে করবে কিনা বলো বলে হুজুর আপনি যখন বলছেন তো বিয়ে করে নেব কিন্তু হুজুর গো আমাকে কেউ বিয়ে করতে রাজি হবে না বলে হুজুর গো যদি আপনি আমার স্ত্রী খুঁজে পান ইয়া রাসূলুল্লাহ তবে আপনার আদেশে আমি বিয়ে করতে রাজি আছি আল্লাহর নবী জানো বাবা মদিনা বেরিয়ে গেলেন মদিনা শরীফের গ্রামের মধ্যে একজন সাহাবীর বাড়ি গেলেন সাহাবীরে তোমার বেটি সুন্দর দেখতে তোমার মেয়ে সুন্দর তোমার মেয়েকে আমি যেন একজন সাহাবীর বউ করতে চাই আল্লাহর নবী বলতে যেমনি বলেছেন ওই সাহাবী বললেন হুজুর আপনার পছন্দ জামাই যদি পেয়ে যায় এর চাইতে ভাগ্যবান আর কি সুবহানাল্লাহ তো তোমার মনে কোনো আপত্তি নাই তো আচ্ছা আচ্ছা শোনো শোনো একটা কথা আর বলছি তোমার বেটি যেটা আছে তোমার বেটি তো খুব সুন্দর দেখতে একটু তোমার বেটিকে জিজ্ঞেস করবো একটু ডাকো না এ মা মা বাবা যেন বেটিকে ডাক দিলেন ও বেটি রে আই বাবা একটু বেরিয়ে আয় আল্লাহর নবী তোমাকে ডাক দিচ্ছেন মেয়েটা যেন বেরিয়ে আসলো ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য হুজুর আপনি আমাকে ডাকলেন ও বেটি রে অমুকের সাহাবীর সঙ্গে তোমার বিয়ে দেব হুজুর আপনি যার সাথে আমার বিয়ে দিবেন তাকে আমি বিয়ে করব এ বেটি রে ওই যেন সাহাবীটার বাবা মা দুনিয়াতে থেকেও নাই সাহাবী হলো গরিব সাহাবী হলো যেন তার জীবনে কেউ নেই সাহাবী যেন দেখতে হলো খারাপ চেহারা ভালো নাই একেবারে ছোট এ বাবা রে যেমনি মেয়েটাকে বনা নাই আল্লাহর নবী এ বাবা রে ওই মেয়েটা জবাব দিয়ে বলল হুজুর যার জামাই স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করেছে জীবনে খারাপ হতে পারে না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার জামাই আপনি চয়েস করেছেন আমার জামাই আপনি আমার স্বামী আপনি চয়েস করেছেন আর আপনার চয়েস জীবনে খারাপ হতে পারে না আকা আমি ওই সাহাবীকে বিয়ে করব হুজুর আপনি কথা ফাইনাল করেন আল্লাহর নবী বাড়ি এসে সাহাবী জুলাইবিবকে বলছেন জুলাইবিব তোমার বউ দেখলাম হুজুর আমাকে তো লাগে না যে আমাকে কেউ বিয়ে করবে কিন্তু হুজুর আপনার ওসিলায় যদি আমাকে কেউ বিয়ে করতে চায় এ হুজুর ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
আপনার ওসিলায় আমাকে কেউ যদি বিয়ে করে, আমাকে যদি কেউ বিয়ে করে তবে আমাকে বিয়ে করতে পারে। কিন্তু হুজুর আপনি একটা কথা বলুন, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, দৌলত নাই। ইয়া নবী আল্লাহ, ওই স্ত্রী আমাকে পছন্দ কেমন করে করবে? ও বাবা রে, যেন যেন বিয়ের কথাবার্তা হয়ে গেল, বিয়ের আলোচনা হয়ে গেল, আর বিয়ের যেন কথাবার্তা ফাইনাল হয়ে গেল, বিয়ে যেন হয়ে গেল। জুলাইবিম স্ত্রীর চেহারা দেখেন নাই। আল্লাহর নবীর কথা শুনে হযরত জুলাইবিম যেন বিয়ে করে ওই মেয়েটাকে বাড়ি নিয়ে আসলেন। বিয়ের রাত্রেই যেন হঠাৎ করে আমার নবী যেন বাবা ওই জঙ্গের ময়দানে, যুদ্ধর ময়দানে, যেন জঙ্গের ময়দানে যাবেন। আল্লাহর নবী বলে উঠলেন, কে আছো পাড়ার লোকেরা, আমার সঙ্গে তোমরা যুদ্ধর ময়দান যাবে। ওই জুলাইবিমের বিবির সঙ্গে সহবাসের রাত ছিল, বিবির সঙ্গে যেন আদর্শের রাত ছিল। বিবিকে যেন একদিকে চেহারা করে বললেন, বিবি আজকে তোমার সঙ্গে আমার বাসর রাত। বিবি রে, আল্লাহর নবী ডাক দিয়েছেন যুদ্ধর ময়দানে, বিবি রে তুমি যদি আদেশ দাও আমি নবীর সঙ্গে যুদ্ধর ময়দান চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমি নবীর সাথে কোথায় যাচ্ছি? আচ্ছা বলেন তো, কেউ নাই হুজুর, আপনার ছাড়া জীবনে কেউ নেই। আক্কা নতুন বউ, নতুন স্ত্রী কি বললেন, ঠিক আছে স্বামী, আপনি আমার নবী যাবে একাই যুদ্ধর ময়দানে বেরিয়ে গেছেন, আর আপনি আমাকে নিয়ে থাকবেন। আপনাকে আমি খুশি দিলে, তহা দিলে আমি আদেশ দিলাম আপনি যান আমার নবীর সাথে যুদ্ধর ময়দানে। এ বাবা, হযরতে জুলাইবিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির একটা ঝলক ভালো করে চেহারা দেখেছেন, তারপরে কি আদর হয়, কি জীবনের সুখ শান্তির প্রেম ভালোবাসার কাহিনী হয়, সবকে ছেড়ে দিয়ে, সবকে ত্যাগ করে দিয়ে আল্লাহর নবীর সাথে ধরলেন। জুলাইবিম তুমি আমার সাথে। হুজুর, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনার সাথ ধরলাম, হুজুর আপনার সাথ ধরলাম। ইয়া নবী আল্লাহ, বাচ্চা থেকে নিয়ে হুজুর আপনার কাছে আমি বড় হলাম, মানুষ হলাম। ইয়া রাসূলুল্লাহ, আর আজকে আপনি যুদ্ধর ময়দান যাবে, আর আমি একাই বউকে নিয়ে ঘরে আনন্দ করব। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই জীবনে ধিত থাকে হুজুর, আমি এরকম জীবন নিয়ে থাকতে পারি না হুজুর, এরকম জীবনে আমি ভালোবাসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি যুদ্ধর ময়দান যেতে চাই। যুদ্ধর ময়দান চললেন বাবা। যুদ্ধর ময়দান যাওয়ার পরে এবার যেন লড়াই আরম্ভ হয়ে গেল। রে মানুষ, নূরপুরের মুসলমান, যেমনি যুদ্ধ আরম্ভ হলো বাবা, যুদ্ধর ময়দানে যেন কয়েকজন সাহাবী শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী যেন আবু বকরকে বলে, রে আবু বকর দেখো না আমার প্রেমিক পাগল আমার জুলাইবিম কোথায় আছে। সুবহানাল্লাহ। আবু বকর, আমার জুলাইবিমকে খুঁজে পাচ্ছি না কেন? বলে হুজুর একটু ছোটখাটো বেঠে কুটে, আপনার সাহাবী তো, একটু খুঁজতে সময় লাগবে, খুব ছোট, খুব নাটা, খুব বেঠে, একটু সময় লাগবে হুজুর তাকে একটু খুঁজে বের করতে। আব্বা চট করে কিন্তু সাহাবীরা খুঁজতে 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 হুজুর জুলাইবিমকে তো খুঁজে পাচ্ছি না। আহারে, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জুলাইবিমকে খুঁজে পাচ্ছি না, কি করা যায় হুজুর? বাবা ভাইরা, আল্লাহ নবী জর 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 চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসে। বলে সাবি আমার জুলাইবিম কোথায় আছে খুঁজে বের কর।
আমার জলাই ভীমকে তোমরা খুঁজে বের করো। দেখো দেখো কোন জায়গায় আছে। মায়ের আদর পাই নাই, বাবার আদর পাই নাই, বলে পরিবারের আদর পাই নাই, জলাই ভীমকে আমি মানুষ করলাম। ওরে গে সাবিরে, তাড়াতাড়ি করে বের করে খুঁজে বের করো জলাই ভীমকে। একজন সাহাবী জানো কাঁদতে কাঁদতে দূর থেকে যেন চলে আসছে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ফেদা কাবি উম্মে, হ্যাঁ বলো। বলে হুজুর অমুক জায়গায় যেন দেখলাম 15 জনের লাশ যেন জমিনে পড়ে আছে। সুবহানাল্লাহ। হুজুর এই সামনে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না, ওখানে 15 জনের লাশ হুজুর পড়ে আছে, কার আছে বলতে পারছি না। আরে আমার জলাই ভীমকে তোমরা দেখো তো, ওখানের মধ্যে আছে। এ বাবা, এবার ওই 15 জন লাশের মধ্যে আমার নবীর প্রেমিক হযরতে জলাই ভীমকে যখন খুঁজতে বের হলেন, সাহাবীগণেরা এক এক করে লাশ টানতে 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 সব তলাতে হযরতে জলাই ভীম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বাবা ভাইরা আমার, আল্লাহর নবী তাজদার মদিনা রাহাত কলব সিনা, ওই যেন সাহাবীকে বললেন, ও সাবিনা রে, তোমরা আমার জলাই ভীমের খুঁজে খোঁজ খবর পেয়েছ? এ বাবা, ওই সাহাবী কাঁদতে কাঁদতে আমার নবীর সামনে এসে বললেন, হুজুর এই যে আমার কাঁধাতে আপনার জলাই ভীমের লাশ আছে, জলাই ভীম শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী কাঁধাতে নিলেন। এ বাবা, আল্লাহর নবী হযরত জলাই ভীমকে জলাই ভীমের লাশ কাঁধাতে নিয়ে যেন বললেন, জলাই ভীম হাসরের ময়দানে আমি তোমাকে নিজের হাত ধরে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জলাই ভীম আমার প্রেমে পাগল হয়ে শহীদ হয়েছে রে, আমার প্রেমে পাগল হয়ে শহীদ হয়েছে। এ মুসলমান ভাইরা আমার, আব্বা জানেরা ছোট্ট থেকে আমার নবী আদর করলেন, ছোট্ট থেকে জলাই ভীম আমার নবীকে প্রেম ভালোবাসা করে। বাবা, বউর চেহারা দেখলো না, বিবির প্রেম ভালোবাসা দেখলো না। আল্লাহর নবী তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনের প্রেমে নতুন বউকে ছেড়ে দিয়া, নতুন বউয়ের আদর সম্মানকে ছেড়ে দিয়া নবীর প্রেমে নিজের জীবন দিয়ে দিল। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। রাসূলুল্লাহ। আব্বাজান ভাইরা, ওই কথাটা বলবো যেই কথাটার জন্য 3 ঘন্টা ধরে বসেছিলাম। আমার বক্তব্য শেষ। হযরতে জলাই ভীম ছোট থেকে নিয়ে নবীজির মানুষ করলেন, হক আদা করলেন, নবীর প্রেমে জীবন দিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। একবার হাত খাড়া করে ইয়া রাসূলুল্লাহ। এই শুনেন, আপনাদের এটা নূরপুর মাদ্রাসা তো, কি কথা বলছেন না কেন? আমি এই মাদ্রাসাতে আজ থেকে 18 বছর আগে পড়াশোনা করেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসাতে পড়ে আপনাদের দুদানা খেয়ে, আপনাদের আদর লালন পালন হয়ে আপনাদের কাছে মানুষ হয়েছি আমি। ইনি হলেন আমার শিক্ষক। বাদবাকি এখানে শিক্ষক নয় আমার, কিন্তু তবু আমার মাথার তাজ। এই মাদ্রাসায় আমি পড়াশোনা করে আপনাদের কাছে খেয়ে, আপনাদের কাছে চেয়ে মেঙে ভিক্ষা চেয়ে পড়াশোনা করে মরনা হয়েছি। মাদ্রাসা একটা কঠিন জিনিস হয় বাবা, আমিও মাদ্রাসা চালাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ শিক্ষার জায়গাতে আজকে আমি বক্তব্য দিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নুরুল হক কাদরি আজকে 1.5 মাস থেকে প্রত্যেকটা রাত ওয়াজ করে। কালকে চলে যাব, 5 দিন থাকবো। 1 রোজা করে হরিশ্চন্দ্রপুরে, 1টা রোজা করে বাড়ি প্রবেশ করব। এ মুসলমান, নবীর সভাতে বসে আছি, মিথ্যা কথা বলবো না। তবে হ্যাঁ, এই রাসূলুল্লাহর ঘরে
আপনাদের কাছে খেয়ে আপনাদের অধিকার আমার উপরে আছে। যেহেতু আপনারা আমাকে খাইয়েছেন, আপনারা আমাকে পড়িয়েছেন, আপনাদের আমি খেয়ে পড়ে মানুষ হয়েছি বলেই 3 ঘন্টা আমি স্টেজে বসে থাকলাম যে না, আমি এই মাদ্রাসায় পড়েছি, এই মাদ্রাসায় আমি আপনাদের কাছে খেয়েছি, তো আমার 3 ঘন্টা দূরে কথা 10 ঘন্টা থাকলে বসে থাকতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি খুব গরিবের ছেলে, হুজুর জানে। আর আজ আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ দিয়েছে, যথেষ্ট দিয়েছে। আর এটা মাদ্রাসা, একটা কথা আর বলবো দিয়ে চলে যাব। মাদ্রাসায় বেশিরভাগ ইয়াতিম ছেলেরা পড়াশোনা করে, বেশিরভাগ গরিব ছেলেরা পড়াশোনা করে। আমার একটা মাদ্রাসা কালিয়াচকে যখন ছিলাম, আচ্ছা বলেন তো, এই যে আপনাদের জালসা হলো আজকে, এই সামনে যে রোজা মাস আসছে, বলুন তো এই সামনে রোজা মাসে আপনাদের মাদ্রাসার ছুটি থাকে না খোলা থাকে? ছুটি থাকে। আমার মাদ্রাসা কালিয়াচক যখন আমি করছিলাম, তো ওই মাদ্রাসাতে আমি ছুটি দিলাম। ছুটি দিয়ে সেক্রেটারি সাহেব আমাকে বলছেন, হুজুর আপনি এক কাজ করেন, মাদ্রাসাটাকে প্রত্যেকটা রুমটাকে তালা মেরে দিবেন। তালা মারার জন্য আমি যখন মাদ্রাসা যাচ্ছি, দেখছি যে ছোট্ট দুটো বাচ্চা, শুনবেন, ছোট দুটো বাচ্চা সিঁড়িতে, মাদ্রাসার সিঁড়িতে বসে বসে খুব কাঁদছে। ওরে বাবা, ও বাবা, এই সাহাল, সোহেল, জি হুজুর, এই তোরা কালকে ছুটি হয়েছে মাদ্রাসা। আর একটা ভালো করে কথা শুনবেন, যখন ছুটি হয়ে যায় মাদ্রাসা, কিন্তু যেমন আপনাদের যদি বোম্বাই থেকে টিকিট আসার থাকে বাড়িতে, তো কবে বাড়ি পৌঁছাবো, কবে পৌঁছাবো, হয় কিনা বলে? তো ছুটি হয়ে গেলে কিন্তু তালিম ইলম আর মাদ্রাসায় থাকে না, কবে বাড়ি পালাই, নাহলে জিজ্ঞেস করবেন ছাত্রদেরকে। কিন্তু এই দুটো ছেলে সিঁড়িতে বসে বসে অঝোর নয়নে কাঁদছে। এ বাবা ভাইয়েরা আমার, আব্বা রে, ওই বাচ্চা দুটাকে জিজ্ঞেস করলাম, বাবা তোমরা কাঁদছো কেন বাবা, কাঁদো কেন? বাচ্চা দুটা জবাব দিয়ে বলল, হুজুর গো, আমাদের বাড়ি যাওয়ার টাকা আমাদের কাছে না। হুজুর আমাদের বাড়ি যাওয়ার টাকা আমাদের কাছে নাই। তো আরে বাবা তোরা দোনো ভাই নাকি? তো বলে হুজুর আপনি আমাদের মাদ্রাসা, আপনি আমার শিক্ষক, জানছেন না? আমি বললাম জানি যে তোরা মানে এক জায়গার, কিন্তু একই ভাইটা জানছি না। তো ছেলে দুটো বলছে, হুজুর আমরা দোনো ভাই, হুজুর কালকে ছুটি হয়েছে, আজ পর্যন্ত বাড়ি যেতে পারিনি। বলে কেন? বলে হুজুর আমাদের কাছে টাকা নেই। আহ, জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা, হুজুর আমাদের কাছে টাকা 1 টাকাও নাই। কেন বাবা? মা নেই, বাবা নেই, মা বাবা টাকা দেয়নি? এ বাবা, যেমনি এই কথাটা বলা যেন নয়, মা বাবা নাই, টাকা দেয়নি, মা বাবা টাকা দেয়নি, আব্বা টাকা দেয় নাই, মা টাকা দেয় নাই। তাড়াতাড়ি করে 2 ছেলের জন্য বুকটা ভেসে গেল বাবা। বুকটা ভেসে গিয়ে কাঁদতে কাঁদতে জবাব দিয়ে বলল, হুজুর আমাদের দোনো ভাইয়ের মা বাবা 2 জন জীবনে কেউ বেঁচে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের মা বাবা দুনিয়াতে কেউ বেঁচে নাই। কেন বাবা? হুজুর তার জন্য টাকা আমাদের কাছে নাই, আমরা দোনো বাচ্চা হলাম ইয়াতিম। আমি গরিবের সন্তান, পকেটে 700টা টাকা ছিল, টাকা যেন বের করে দিয়ে বললাম, বাবা রে, বলে বাবা এই ধরো তোমরা টাকাটা নাও, 700টা টাকা। হুজুর গো টাকাটা নিয়ে কি করবো? হুজুর জানে বাবা, যা বাড়ি যাই টাকা নিয়ে। বাবা ওই কালিয়া চোখের মাঠের মধ্যে
ওই 7টা সন্তান মায়ের ইয়াতিম বাচ্চা আমি রমজান পরে মনে মনে করলাম, আল্লাহ আমি গরিবের সন্তান, আমিও চেহে ভেঙে পড়াশোনা করেছি হুজুর, এই দিন আজকে আমার মনে পড়লো, ওই দিনটা আমার মনে পড়লো, মনে মনে ওয়াদা করলাম এই 7 জন মা হারা বাবা হারা ছেলে রমজান পরে আসলো মাদ্রাসায়, তাকে জিজ্ঞেস করলাম কার কার মা বাবা 2 জন নাই? 7টা ছেলে হাত কাড়ো করে বলল হুজুর আমার মা বাবা নাই, আমি ইয়াতিম। আমি যেন তাদের হাতে হাত ধরে বললাম, মাথায় হাত দিয়ে বললাম, রে বাবা তোমাদের মাথায় আমি হাত ধরে বলছি, তোমরা যতদিন ধরে পড়বা আলিম মাওলানা হবা, নুরুল হক কাদরি তোমাদের একাই পড়াবে। খারাপ কাজ করছি না ভালো কাজ করছি? জোরে বলেন, খারাপ কাজ করছি? হে মুসলমান, বলে এই কথাটা মনে পড়লো, আজকে 18 বছর আগে এই মাদ্রাসায় পড়েছি, আপনাদের কাছে খেয়েছি, আপনাদেরই বাচ্চা আমি, আপনাদেরই ছেলে, বলে মনে পড়লো, বলেই স্টেজ থেকে উঠে যাচ্ছি না, ফজর হতে গেলেও ফজরের আজানটা আমি এখান থেকে দিয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বসেই থাকতাম, আমি কারো কথা আমি দুঃখ পাই নাই, আমি কোনো কারো দিকে ধ্যান দিই না, আমি একটাই জিনিস জানি, এই মাদ্রাসায় আমি পড়াশোনা করে মানুষ হয়েছি। সুবহানাল্লাহ, আজ আমার বয়স 40 বছর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর আজ আমার গর্ব যে এই মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আমার হযরত হাফিজ ও কারি, যোগ্য হাফিজ, আমাদের রাজমহল ক্ষেত্রের মধ্যে একজন যোগ্য হাফিজ আপনাদের এই গ্রামের আলো হয়ে সুযোগ্য আলো করে আপনাদেরকে রেখেছে, এবং হাফিজের পাগড়ি হবে, মাওলানার পাগড়ি হবে। মুসলমান ভাইরা আমার, ছোট্ট করে ওয়াজ করলাম, ইনশাআল্লাহ সময় নেই, কারণ আমি আগেই বলে দিয়েছি যে সারা দিন সময় নেই, একটা গজল উর্দুতে বলেই আমার বক্তব্য শেষ হবে, একটু ইকো দিবা, আমি গজলটা বলি, একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা